দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি। ছেলে খাবে একটা, জামাই খাবে একটা। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খাসির মাংস রান্না করব। আমার ছেলেমেয়েরা খাসির মাংস রান্না করতে বলেছে, মা বিয়েবাড়ির স্টাইলে খাসির মাংস রান্না করো। তাই আমি খাসির মাংসটা একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করব। এই যে বুকের পাজরাটা নিয়ে এসছে, আর সঙ্গে কিছু তেল, একদম তেল নিয়ে এসছে। বেশ ভালো করে জমিয়ে রান্না করব, ওদের খাওয়াতে হবে। এই দেখেন সব মশলাগুলো রেডি করে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু নিয়ে নিয়েছি। টমেটো আমি এবার কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকে রান্নাটা অন্য স্টাইলে করব। তো আজকে ঘরের থেকে আমি মাংসটা আগে প্রথমে প্রেসারে 4টে সিটি দিয়ে নিয়ে আসছি। অনেক মাংস বিয়েবাড়িতে একসঙ্গে রান্না করে, তার জন্য যেইভাবে রান্নাটা করে ওরা, আমি সেইভাবে রান্নাটা করব। বেশ তেলাক্ত মাংস নিয়ে এসছে, রান্নাটা খুব ভালো হবে, দেখবেন আপনারা পুরোটা। আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি, আর অল্প হলুদ দিয়ে নিচ্ছি, আর জল দিচ্ছি। অল্প সরষের তেল দিয়ে নিচ্ছি। একদম কম তেলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দিয়ে নিয়ে আসছি। আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা, আমি এবার সব মশলাগুলো বেটে নেব। এর জন্য আমি একটা মিক্সির জারের মধ্যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে আনছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 3 পিস লঙ্কা নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা, এখানে 4টে তেজপাতাও দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। প্রেশার কুকারটা খুলে দেখি। প্রেশার কুকারটা খুলে দেখলাম, এই দেখো কত সুন্দর সিদ্ধটা হয়েছে। আমি এখানে 4টে সিটি দিয়ে আগের থেকেই নিয়ে এসেছি। এবার আমি মাংসগুলো ছেঁকে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার পেস্টগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব, যাতে পুরো কাঁচা গন্ধটা চলে যায়। দই নিয়ে কিছুটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে। যতক্ষণ মশলাটা কাঁচা গন্ধটা মাংসটা আমি পুরো ছেঁকে নিচ্ছি। জলটা আলাদা আর মাংসটা আলাদা করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি মাংসটা সেদ্ধ করে নিলাম। আমি কাঠের উনুনে রান্না করব। যতই কাঠের উনুনে রান্না করি, মাংস শক্ত থাকে কিন্তু সিটিতে না দিলে। আমি প্রেসারে ওর জন্য দিয়ে কিছুটা আগে সিদ্ধ করে নিয়ে আসলাম। খ্রিস্টান বাড়িতে রান্না আমি দেখেছি, ওরা যে স্টাইলটায় রান্না করে, আগে মাংসগুলোকে সিদ্ধ করে নেয় লবণ আর হলুদ দিয়ে, আর তারপরে এইভাবে সম্বার করে। হলুদ, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য আমি কালার হওয়ার জন্য একটু চিনিটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়ছি। সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি।
কষানোটার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই দেখেন মাংসের ঝোলটা আমি আলাদা করে নিয়েছি, আর এই মাংসগুলো এখন আমি এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা প্লিজ যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন। আপনারা অনেকেই ভিডিওগুলো দেখছেন কিন্তু ফলো আর সাবস্ক্রাইব না করেই ভিডিওটিকে এড়িয়ে যাচ্ছেন। আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব ফলোটা করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আমার সঙ্গে থাকুন, আমাদের ভিডিও আরও করার জন্য আমাদের আগ্রহ দিন। প্রত্যেকের ভিডিওতেই কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটনি। আপনারা যারা দেখছেন বা যারা চালাচ্ছেন, হ্যাঁ, আপনারা তো ভিডিওগুলো দেখছেন কিন্তু ভিডিওর পেছনে প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম, কিন্তু সময় প্রচুর লাগে। আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন একটু অন্তত লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রত্যেকে এই আশায় বসে থাকে, আর আমরা প্রত্যেকের পাশেই থাকতে চাই। এই জিনিসগুলো ফলো রাখবেন। আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার না করে কিন্তু শুধু ভিডিওটা দেখলেই হবে না বন্ধুরা, সবাই ভিডিওটি দেখুন, এমনকি একটু পাশে থাকুন প্রত্যেকের। দেখুন বন্ধুরা কষানোটা আমার হয়ে গেছে। মাংসের ঝোলটাই যে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা ঢাকনাটা দিয়ে দিলাম। দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি। ছেলে খাবে একটা, জামাই খাবে একটা। ঢাকাটা দিয়ে দিচ্ছি, এবার ফুটতে থাকুক। দেখি বন্ধুরা 20 মিনিট পরে আমি উঠাচ্ছি। আমার আগুনটাও নিভে গেছে আর একদম আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। কি সুন্দর হয়েছে দেখেন কালারটা। একটু পরেই আমার মেয়ে, জামাই, নাতি আসবে। আমরা সবাই মিলে, বাড়ির ছেলে, বউ, নাতি, আমি, আমার হাজবেন্ড সবাই মিলে একসঙ্গে খাবো। খুব সুন্দর করে রান্না করেছি, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। সেটা আমি নামিয়ে ফেলছি। সুন্দর একটা কালার এসছে খাসি মাংসর। আমি আগেই এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। খুব টেস্টি হবে, আপনারা এইভাবে রান্না করে খাবেন, দারুণ লাগবে, কথা দিলাম।